এই যে বললে তো বলবেন খারাপ। ইসলামী ব্যাংকে যে 4,000 লোক গড়ে আপনি বাদ দিতেছেন, 4,000 লোক। তো এই 4,000 লোক এরকম একটা বাংলাদেশের মুহূর্তে, যেই মুহূর্তে বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে মানুষ দিশেহারা, সেই মুহূর্তে আপনি 4,000 লোক বাদ দিতেছেন। তো 4,000 লোক বাদ দিয়ে আপনি কোন লোক ঢুকাবেন? আপনার লোক ঢুকাবেন। আমরা এতদিন দেখছি না যে আপনারা জামাত ইসলাম আপনাদের এই ব্যাংকের, আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা যত আপনাদের লোক, সব লোক আপনারা নিয়োগ দিছেন। তো এখন সালোম আইসা আরো নাহলে 4,000 লোক নিয়োগ দিছে। তো 4,000 লোক নিয়োগ দিলে আপনি 4,000 লোক বাদ দিয়ে দিতেছেন। তো আপনি এই লোক ঢুকাবেন কারে? আপনি কি অন্য লোকরে ঢুকাবেন? আপনি তো ঢুকাবেন ঘুরে বাইচা বাইচা আপনার জামাত ইসলামের লোকরে। তো এ সালাম তো তাও মিনিমাম একটা কাজ করছে সালাম, সেটা হলো গিয়ে সে কোনো দল দেখে নাই। সে একটা অঞ্চল দেখছে, চট্টগ্রামের মানুষদের সে যেই তার পরিচিত আছে, সে পটিয়ার যে মানুষ আছে, যারাই গেছে তাদের হয়তো চাকরি দিছে, আমি মানলাম তারা অপরাধ করছে, ঠিক আছে। কিন্তু সে কোনো দল দেখে তো তারা চাকরি দেয় নাই। সে আওয়ামী লীগ করে না, সে বিএনপি করে না, সে জামাত ইসলাম করে, কোনো কিছু দেখে তারা চাকরি দেওয়া হয় নাই। তার কাছে গেছে এবং সে তাকে চাকরি দিছে। তো আপনি তো তার চেয়েও খারাপ। আর সেক্রেটারি জেনারেল বলছে এক হাতে পাশ করার সার্টিফিকেট, আরেক হাতে চাকরি না দিতে পারলে ভাতা। আর সেইখানে আপনারা একসাথে এই মুহূর্তে বাংলাদেশের 4,000 লোককে আপনারা ছাঁটাই করছেন। এটা কি ঠিক করছেন বলেন ভাই? এটা কি ঠিক? হ্যাঁ, এটা কি ইসলাম সম্মত হয়? এটা কি ইসলাম সম্মত হয়? যখন আপনারা একটা বিপদের মুহূর্তে আপনারা এইসব সিদ্ধান্ত নিবেন, ওগুলো তখন ইসলাম সম্মত আমাদেরকে মাইনা নিতে হবে, শরিয়া সম্মত এটা আমাদেরকে মাইনা নিতে হবে।